কিডস টিভি। গুপ্তধন। গভীর এক জঙ্গলে ছিল শান্তিপূর্ণ জন্তু জানোয়ারদের বসবাস। কেউ ছিল বুদ্ধিমান, কেউ শক্তিশালী, কেউ আবার খুব ধৈর্যশীল। তাদের মধ্যে সবার আলাদা গুণ ছিল, কিন্তু একটি জিনিস তাদের মধ্যে অভাব ছিল, সহযোগিতা। একদিন জঙ্গলে চতুর শিয়াল ঘুরতে ঘুরতে পুরনো বট গাছের গুড়ির মধ্যে ওটা কি দেখি তো কাছে গিয়ে। এটা তো একটি পুরনো ম্যাপ। তাহলে কি ঠাকুরদার কাছে শুনেছিলাম এই জঙ্গলে গুপ্তধন লুকানো আছে? তাহলে সেটা কি সত্যি? এটা কি গুপ্তধনেরই নকশা? তাহলে আমি গুপ্তধনের মালিক। শিয়াল নকশা নিয়ে যখন আনন্দ করছিল, তখন ঠিক দূরের গাছে বসে থাকা বানর সবকিছু দেখছিল। এই নকশা কাউকে দেখানো যাবে না, সমস্ত গুপ্তধন শুধু আমার। ও শিয়াল মামা, ওটা কি লুকিয়ে রাখার মতো কিছু পেয়েছো নাকি? কিছুই না, এটা শুধু পুরনো একটা কাগজ, তোমার কাজে লাগবে না। তবে বানর থামথাম সন্দেহ করে। খরগোশ ঝপুকে জানিয়ে দেয়, ঝপু, চতুর কিছু লুকাচ্ছে। আমি নিশ্চিত সেটা আমাদের সবার জানা উচিত। ঠিক বলেছ, চলো আমরা সবাই মিলে ওর কাছে যাই। ঝপু আর থামথাম মিলে জঙ্গলের সকল প্রাণীকে একত্রিত করে। ঝপু, থামথাম, বলদেব, অন্তর এবং রাজ্ঞ মিলে শিয়ালের কাছে যায়। আমরা সবাই জানি তুমি কিছু পেয়েছো। এটা সবার জিনিস, আমাদের জানাও। ঠিক আছে, এটি একটি গুপ্তধনের মানচিত্র। তবে মনে রেখো, গুপ্তধন খুঁজতে গেলে বিপদও আসতে পারে। সবাই মিলে যেতে চাও তো চলো। প্রথম চ্যালেঞ্জ। যাত্রার পথে তারা একটি ঝর্ণার সামনে আসে। সেখানে একটি সরু সেতু ছিল, যা নড়বড়ে এবং দুর্বল ছিল। আমি হালকা, তাই প্রথমে যাব। সেতু নষ্ট হলে কোনো সমস্যা হবে না। হাহা, আমি সেতুতে যাব না, লাফিয়ে ঝর্ণা পার হব। আর কেউ পড়ে গেলে আমি ধরে নেব। ঝপু এবং থামথাম সেতু পার হয়ে গেল। আমার ওজন বেশি, আমি গেলে সেতু ভেঙে পড়বে। এখন কি করব? ধৈর্য ধরো, আমরা সবাই মিলে একটা শক্ত সেতু বানাই। সঠিক কথা, চলো গাছের লতা আর শক্ত কাঠ
সংগ্রহ করি। সবাই মিলে একটি শক্ত সেতু তৈরি করলো। বলদেব সহ বাকি সবাই নিরাপদে পার হয়ে গেল। দ্বিতীয় চ্যালেঞ্জ। সেতু পার হয়ে তারা একটি গুহার সামনে পৌঁছালো। দরজায় লেখা ছিল একটি ধাঁধা। আমি শূন্য, তবু সবাই আমাকে ধারণ করে। আমি না থাকলে পৃথিবী অন্ধকারে ঢাকা পড়ে। আমি কে? এটা তো সহজ। উত্তর হলো বাতাস। না না, এটা ঠিক নয়। উত্তর হলো আলো। চুপ করো, আমার মনে হয় উত্তর হলো আকাশ। না, ধাঁধাটির সঠিক উত্তর হলো সূর্য। রাজ্ঞ সঠিক উত্তর দিল। গুহার দরজা খুলে গেল। তৃতীয় চ্যালেঞ্জ। গুহার ভেতরে তারা একটি বিশাল পাথরের সামনে এসে থামে। পাথরটি সরানো ছাড়া গুপ্তধনে পৌঁছানো অসম্ভব। এটা আমার কাজ, আমি একাই পাথর সরিয়ে দেব। বলদেব পাথর সরানোর চেষ্টা করে, কিন্তু সফল হয় না। বলদেব, একা চেষ্টার দরকার নেই। আমরা সবাই মিলে চেষ্টা করলে এই পাথর সরাতে পারবো। সহযোগিতা ছাড়া বড় কিছু অর্জন করা অসম্ভব। সবাই মিলে ঠেলো। সবাই মিলে পাথর সরিয়ে ফেলল। পরের ঘটনা। পাথর সরানোর পর তারা একটি বিশাল সিন্দুক পায়। সিন্দুক খুলে তারা দেখে ভেতরে সোনা, হীরা এবং মুক্তা ভর্তি। তবে তার সঙ্গে একটি বার্তাও ছিল। এই গুপ্তধন কেবল তাদের জন্য যারা লোভ পরিহার করে এবং একত্রে কাজ করে। আমি ভুল করেছিলাম। শুরুতে ভেবেছিলাম এটা একাই পাবো, কিন্তু একটাই আসল গুপ্তধন। সহযোগিতাই আমাদের প্রকৃত শক্তি। হাহা, এটাই তো সব সময় বলি, একসঙ্গে থাকলে সব মজাই আলাদা। ধৈর্য ধরলে আর একত্রে কাজ করলে কোনো বাধাই অসম্ভব নয়। সবাই মিলে গুপ্তধন ভাগ করে নিল। তারা প্রতিজ্ঞা করল ভবিষ্যতে সবসময় একসঙ্গে থাকবে।